শুক্রবার হাইলাকান্দি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় সরকারের ইন্টার মিনিস্ট্রিয়াল টিম। এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রতিনিধি দল জানিয়েছে, ক্ষয়ক্ষতির দাবি পেশের সময় সাপোর্টিং ডকুমেন্ট, সার্টিফিকেট ইত্যাদি দাখিল করা হলে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আয়ুক্তের সভাকক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের সামনে জেলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। সভায় জানানো হয়, প্রথম দফার বন্যায় জেলার 106টি গ্রামের 49,249 জন লোক এবং দ্বিতীয় দফায় 14,752 জন লোক বন্যার কবলে পড়েছেন। প্রথম বন্যায় জেলার 530 হেক্টর এবং দ্বিতীয় দফায় 872 হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। মোট 2,347 জন ব্যক্তির ফসল বন্যায় নষ্ট হয়েছে। পূর্ত বিভাগ জানিয়েছে, জেলার 900 কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে 150 কিলোমিটার সড়ক বন্যার কবলে পড়েছে। এছাড়া বন্যায় জেলার 140টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। প্রতিনিধি দল এদিন তসলা নদীর বাঁধ ভাঙন এবং ওয়াংকাই লঙ্কাই নদীর বাঁধ ভাঙন পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব মিহির কুমার, জলশক্তি মন্ত্রকের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার সুমন, কৃষি বিভাগের জুট ডেভেলপমেন্ট ডিরেক্টর ঝিন্টু দাস এবং অর্থ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি পার্থ পাল। গণআওয়াজ প্রতিনিধির রিপোর্ট, হাইলাকান্দি।